দুর্লভ কিছু বই আসলে দেখাতে চাচ্ছিলাম, তার মধ্যে নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত লাইভটা কেটে গিয়েছিল। বইয়ের বর্ণনাগুলো রাখতে হবে এই জন্য যে ইনশাআল্লাহ এগুলো যদি কোনো গবেষক, আমার আপনজনদের মধ্য থেকে যদি কোনো গবেষক যদি কোনো বই লাগে উল্লেখযোগ্য প্রমাণ সাপেক্ষে আমাকে বললে অবশ্যই তার জন্য অনেক কিছু করতে হবে, শর্ত সাপেক্ষে তাকে ইনশাল্লাহ বই দিব। কারণ প্রত্যেকটা বই পাওয়া যায় না। আমি মদিনাতে থাকতে অনেক সময় ওই হাবিয়া মানে বই ফেলানোর যে গর্তগুলো আছে, টাংগুলো আছে, সেগুলো থেকেও বই কুড়িয়েছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক কষ্ট সাধনার পরে আলহামদুলিল্লাহ প্রায় একবার গোনা হয়েছিল 3000-এরও বেশি হার্ড কপি আছে আলহামদুলিল্লাহ। আমার নওগাঁতে আছে, বগুড়াতে আছে, ঢাকায় আছে, রাজশাহীতে আছে। তো আমি অবশ্য দেখাচ্ছিলাম আমার দাদুর বইগুলো, বিশেষ করে কেমন আচ্ছা দাদুর বইগুলো দেখাচ্ছিলাম যে এই যে এগুলো মূলত আপনার 1901 সালের আর 1920 সালের বই আছে, 1935 সালের বই, 1941 সালের বই, 1941 সালের মানচিত্র পর্যন্ত আছে। আবার ফাতহুল বারি, দেখেন এই বইগুলোর অবস্থা আর খুব একটা বেশি ভালো পড়া যায় না, তারপরে খুব সতর্কতার সাথে পড়তে হয় আলহামদুলিল্লাহ। আমার দাদুর লেখার পাণ্ডুলিপি পর্যন্ত আছে এগুলোতে। আজকে আমি বইগুলো করছি। এটা তাফসিরুল কোরআন, কিন্তু এটা ফার্সিতে। মুজাহারে হক, এগুলো হচ্ছে 1901 সালের বই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার ইচ্ছা এগুলো অসংখ্য বই আছে। এই যে ছোট ছোট বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 5 শতাধিক বইয়ের মতো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে এনেছি। আশা করছি আল্লাহ যদি হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ মহান আল্লাহগুলোর অনুবাদ করার চেষ্টা করব এবং কয়েকদেরকেও দিব এই বইগুলো। এই যে দেখেন ছোট ছোট এ জাতীয় বই আছে প্রায় 5 শতাধিক ছোট ছোট বই, যেগুলো এক একটা বই বাংলাতে অনুবাদ করলেই হয়ে যাবে। যখন যেটা পেয়েছি তখন সেটা নিয়েছি। এগুলো ছোট ছোট লিফলেট আকারে হয়ে যাবে ইনশাল্লাহ। আরবিতে লিফলেট, যে দেশে বিশেষ করে সৌদি আরবের যেখানে গিয়েছি সকল জায়গা থেকে আলহামদুলিল্লাহ বই নিয়ে এসেছি। দুর্লভ কিছু বইও আছে যেগুলোর অনুবাদ এখনও হয়নি, ইনশাআল্লাহ আলিম ওলামাদেরকে দিয়ে এবং নিজেও আমি করে নিব। এরকম ছোট বইয়ের সংখ্যায় প্রায় না হলে তো 200-300টা হবেই। অসংখ্য দিনী ভাইরা আবার নিয়েছেনও। তো দেখতে পাচ্ছেন আজকে অবশ্য বইগুলোর কাজ করছিলাম, এই জন্য এরকম অবস্থা। অনেক কাজ করতে হচ্ছে আলহামদুলিল্লাহ। 4টা বুক সেলফ আছে, সেই বুক সেলফগুলো আবার নতুন করে 2টার অর্ডার দিয়েছি, কারণ বইগুলো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মদিনাতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জানেন, মদিনাতে থাকা অবস্থায় বেশিরভাগ টাকা মদিনার টাকা, তেমন কিছুই আমি করিনি। সবসময় সাধারণত বই কেনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ভিতরের বইগুলো দেখানোর মতো সময় নেই, এমনিতে 2বার লাইভ কেটে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ বইগুলো বের করার চেষ্টা করছি। তো ইচ্ছা ছিল যে গরিবুল হাদিস, দেখেন ওয়াল আসার আর নিহায়াতু ফি গরিবুল হাদিস, যে ইনসাফ, তো ইন্তিসারু আহলিল হাদিস আর দিমা, আল্লাহু আকবার। প্রত্যেকটা বই এত গুরুত্বপূর্ণ যে ছোটবেলা থেকে কোন বইটা অত্যধিক গুরুত্ব, নাসিখ ওয়াল মানসুখের উপরে সবচাইতে গ্রহণযোগ্য একটা বই, যে নাসিখ আল মানসুখের উপরে। এই জাতীয় আরও অনেক বই আছে নাসিখ আল মানসুখের উপরে। আল জামিউ ফি তাফসিরি আছে, যে দেখেন আল্লাহু আকবার। প্রত্যেকটা বইয়ের তো বর্ণনা দেওয়া সম্ভব নয়। তো ফিকহি বিষয়ের কিছু, যে কিতাবুল কিতাবুর রিসালা, এই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বা ফিকহুল মালিকি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে আদিল্লা সহ। আর জাদুল মাআদ, তাবিরুল আহলাম, এটাও খুব সুন্দর একটা বই। আরও দেখতে পাচ্ছেন এগুলো কেবল গোছাচ্ছি। তো ইয়ালানুল মুওয়াক্কিঈন, মিফতাহু দারিস সাআদা, এটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদুস সালিহিন ইবনু উসাইমিনের, যেই ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ, প্লিজ কাম টু মি,
Close to me. Allahu Akbar. Don't go away. Come on. বাবা সর, ভাইয়া সর। আব্দুর রহমান, তোমার আব্বু ছোটবেলা থেকে আমার সাথে থাকতো। হ্যাঁ করুন, এক সময় মোবাইল বেশি দূরে নিয়ে যাও না, আমার কাছে না। তো আমি বগুড়াতে থাকাকালীন সময় এক সময় জুতা পালিশ করতাম। আমার নিজেরও কালি ছিল এবং বড় বড় জুতা ছিল। পীর সাহেব মানুষ তো, সেই টাকা আলহামদুলিল্লাহ বই কেনার চেষ্টা করেছি। এই যে দেখেন বায়ানুত্তিবিয়ান, এটা অনেক গুরুত্বপূর্ণ ফতোয়া উলামা ই বালাদিল হারাম যেটা, এবং ফি মাসাইলিল আসরিয়া যেটা তাইমিয়া রহমাউল্লাহ এবং ইবনু উসাইমিন রহমাউল্লাহরও ইয়া আছে, মাজমুয়া ফতোয়া আছে। পাশাপাশি মাজমুয়া ফতোয়া লিবনে বাজ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফিকুল হানাবিলা। ফিকুল হানাবিলা হলেও এটার আদিল্লাতুহু, যেই ফিখের যে বইগুলো আলহামদুলিল্লাহ কিনেছি প্রত্যেকটার সাথে যেন দলিল থাকে। ইহয়া উলুমাদ্দিন, এটা তাহকিক করা অরিজিনাল। এখানে এই বইটাই লিখে মূলত ইরওয়াউল গালিল সহ আর অন্যান্য বই, এই বইয়ের তাহকিক করতে যেই মূলত নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ নাসিরউদ্দিন আলবানী হয়েছেন আলহামদুলিল্লাহ। এটা রিওয়ায়েত বিশিষ্ট ইবনু আব্দুল বার এবং ইবনু আব্দুর রহমানের রিওয়ায়েত সংশ্লিষ্ট যেই ইমাম মালিক রহমাউল্লাহর যে ফতোয়াগুলো আছে সেই ফতোয়ার বই এটা। তারপরে তুহফাতুল আহওয়াজি আজিমাবাদী রহমাউল্লাহ, আপনারা জানেন এটা তো বিখ্যাত বই। তিরমিজির এই সরা না পড়লে ভালো তিরমিজি বোঝা যাবে না। তাফসিরে কোরআনুল আজিম, কিন্তু এটা অনেক সুন্দর একটা বই। এই বইটা দামও মনে হয় 600 রিয়াল নিয়েছিল, অনেক টাকা। মুআজামুস সাহাবা, সকল সাহাবীদের জীবনী এখানে উল্লেখ করা আছে, কিন্তু এখানে দলিল আদিল্লা সহ এবং বিশেষ করে প্রতিটা কথার দলিল সহকারে এই মুআজামুস সাহাবার মধ্যে উল্লেখ করা আছে। মুসনাদু আলী বাইত, যেটা আহলি বাইত সহ অন্যান্যদের সকলের জীবন কাহিনী এই বইয়ে উঠানো আছে আলহামদুলিল্লাহ। হিলিয়াতুল উলামা, সুবহানাল্লাহ, বইটা যে কত গুরুত্বপূর্ণ এটা বলার মতো অবকাশ সত্যই নেই। যে সকল আলিম উলামারা পড়েছেন তারা বুঝবেন। কিমাতুজ্জামান ইনদাল উলামা, সফাহাত মিন সবরিল উলামা। তো এই যে দেখতে পাচ্ছেন এই বইটা অনেক সুন্দর। তাহজিবুত তাফসির ওয়া তাখরিজুত তাবিল যে ইয়াটা আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এখানে কি কি দেখতে পাচ্ছি, বুলুগুল মারামের দুটা সরা আছে, এরকম একটা বড়, আর একটা হচ্ছে সুবুলুস সালাম যেটা, সেটা আছে আলহামদুলিল্লাহ। লিসানুল আরব আছে ও আলহামদুলিল্লাহ। আল ফিকুল ইসলামীর অন্যতম, শুধু ইসলাম বিষয়ে যত ফতোয়া, এটা মূলত অরিজিনাল হচ্ছে একটা বই যে সমস্ত পৃথিবীর সকল যে আব্দুর রাজ্জাক বিন বিশেষ করে ডক্টর জাকির নায়েক যেগুলো কথার উত্তর দেন সেগুলোর মূল বই এগুলো। আমরা মনে করি এগুলো মনে হয় আগে ইংলিশে হয়েছে, না, আগে এগুলোতে আরবিতেই করা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আর এমনি ছোটোখাটো বই তো মহাভারত, বেদ, শেক্সপিয়ার রচনা সমগ্র, উপন্যাস রচনা সমগ্র, রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা সমগ্র আছে আলহামদুলিল্লাহ। তারপরে কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র আছে 2 খণ্ডে, আর মূলত বিশেষ করে উপরে পিএইচডি করেছেন আলহামদুলিল্লাহ ডক্টর রুহুল আমিন। তিনি অনেক ভালো লেকচার দেন। যে হটাও রাজাকার, এটা পড়লে আর এই যে মওদুদি ফিতনা পড়লে আপনারা বুঝতে পারবেন যে জামাত ইসলাম কি জিনিস। যারা বক্তৃতা দিতে মাল বলে না, তারা যে আসলে কি মাল, আর দেশের কেমন শত্রু একসময় ছিল এবং ইসলামের কত ধরনের ক্ষতি করেছে, এই বইগুলো পড়লে বুঝতে পারবেন। ইসলামী অর্থনীতি, তারপরে অন্যান্য প্রসঙ্গ আছে। যাই হোক, এই বইগুলো, তাফসিরের অসংখ্য বই আছে আলহামদুলিল্লাহ। এটাও তাফসিরের বই। আর কি দেখতে পাচ্ছি, ভয়েস অফ আরব, হিস্টোরি অফ সারাসিন। আচ্ছা, অসংখ্য বইগুলো বিষয়ভিত্তিক সাজাচ্ছে। যারা বাংলা ভাষায় করতে চান,
ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের বইটা নেবেন। আর যারা শব্দার্থে কোরআন জানতে চান তারা এই বইটা নেবেন। এই জাতীয় বই এখন অসংখ্য বের হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো কি দেখছি কওয়াইদুল ফিকহিয়া, বইটা এত সুন্দর পড়েছি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়াতে এই বইটা আমাকে দিয়েছিল, পড়িয়েছি আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমও পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। সুনানে ইবনু মাজা, দারুল মারিফের অরিজিনাল যেগুলো সুনানুন আরবা সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। হাদিসুল মাসাইল যেটা আছে আলহামদুলিল্লাহ। কত বই, আল্লাহু আকবার। রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামের কথা, রাজনীতির কথা, রাষ্ট্রবিজ্ঞানের কথা এমাজউদ্দিন স্যারের সাথে কথা বলেছি অনেক দিন আগে আলহামদুলিল্লাহ। খতিবুল মিম্বারিয়া যেটা উসুলুল ফিকহ, এটা তো আমার সাবজেক্ট, তো সুতরাং এ জাতীয় বই কত থাকবে হিসাব নেই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই তো দেখতে পাচ্ছেন আমার বইগুলো। এই যা মেথড অফ লার্নিং, আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ওস্তাদজি আপনার বাড়ি কোথায়, ওস্তাদজি আপনার বাড়ি কোথায়, ওস্তাদজি আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি মূলত নওগাঁ জেলার রানীনগর থানার ঐতিহ্যবাহী গ্রাম আছে বাহাদুরপুর, সেই গ্রামের আলহামদুলিল্লাহ খন্দকার পাড়া। আমরা খন্দকার বংশ আলহামদুলিল্লাহ। খন্দকার মানে শিক্ষক। আমাদের আছে, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় একটা সুনাম আছে এই অঞ্চলের মধ্যে। তো এই তো হচ্ছে বা আমার বইগুলো সম্পর্কে জানলেন। প্রত্যেকটা বই ইনশাল্লাহ এরই পরে একটা বিষয়, যেহেতু 4টা বানাতে দিয়েছি আলহামদুলিল্লাহ, এই 2টা বানিয়ে নিয়ে আসলাম এবং আরও 2টা পাঠিয়েছি কাজ করতে। আরও 2টা আলমারির কাজ চলছে, আর ওদিকে আছে এদিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হলে বিষয়ভিত্তিক একবারে সাজিয়ে ফেলাবো। এত বইগুলো আর এভাবে রাখবো না ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। সম্মানিত দিনী ভাই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে এর একেবারে যে বইগুলো ছাড়া চলাই যাবে না সেই বইগুলো আমার ঢাকাতে আছে, যেখানে থাকি সেখানে নিয়ে যাই। ছোটোবেলা থেকে এখন মনে হয় না কোনোবারে বই ছাড়া যাওয়া হয় আর আসা হয়। এইবারে আসার সময় যে বই নিয়ে আসছি, যাওয়ার সময় আবার বই নিয়ে যাব ইনশাল্লাহ। এমন একটা অবস্থা হয়েছে যে আমার একটা চুলা 2 বছর হলো একটা চুলা নিয়ে যাব এখান থেকে ঢাকায়, নওগাঁ থেকে ঢাকায়। এই যে দেখেন একটা চুলা নিয়ে যাব, এই চুলাটা নিয়ে যেতে পারি না। বই নিয়ে যেতে যেতে প্রত্যেকবারে বই নিয়ে যেতে যেতে আর নিয়ে আসতে এইরকম অবস্থা হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেন এগুলোর হক আদায় করার তৌফিক দান করেন। চেষ্টা করি যাতে প্রত্যেকটা বই আসলে কীভাবে পড়া, যে ছোটোবেলা থেকে দেখেন এই যে এগুলো বিশ্বকোষ আকারে আমি লিখে রেখেছি।